শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ করেন তখনও কিন্তু তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এটা হিস্ট্রি। তখনও তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে একজন ব্যক্তি তিনি কি রাষ্ট্রের সেনাপ্রধান এবং প্যারালালি রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধান তো বলে হতে পারেন না, কিন্তু আমরা তো সেটা মেনে নিয়েছি এবং আমরা তো সেটাকে এগ্রি করি এবং আমরা তো সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। ইউ আর অ্যাপ্রিশিয়েটিং দিস, ইটস ওকে। হিস্টোরিক্যাল মোমেন্টামে রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে এটা করতে হয়েছে। তা আমি তো সেটাকে কনস্টিটিউশনাল কোশ্চেনের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলছি না, ফেলার সুযোগ হচ্ছে না। তো আমি তো পাচ্ছি না সেটাকে ফেলতে। তা আপনি তো ফেলছেন, আপনি তো এন্টায়ার সিস্টেমকে ডিনাই করতেছেন। আপনি যেই ভদ্রলোক রক্ত দিল, যেই রিক্সাওয়ালা তার বুক চেতিয়ে দাঁড়ালো, বিপ্লব সংগঠিত করলো, যেই ছোট ছেলেটা চিঠি লেগে তার মাইকে বললো যে আমাকে রাজপথে নামতে হবে কারণ আমার ভাইয়েরা রাজপথে রক্ত ছড়াচ্ছে, এই ফাঁসিবাদের পতন আমাকে করতে হবে, ওই ছেলেটাকে আপনি ডিনাই করছেন। আনফরচুনেটলি দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট ফ্রম ইউ। আমরা এই জিনিসটাই আপনার কাছে চাই না, এই জিনিসটাই আমরা আপনাদেরকে ওই জায়গাটা আমরা দেখতে চাই না। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সংগ্রাম আমরা উইটনেস করেছি বিগত 16 ইয়ার্স। তার আগের পরে প্রত্যেকটা মুভমেন্টে আমরা দেখেছি তারা রাষ্ট্রের জন্য কাজ করেছে। তারপর কি হলো জানেন? তারপর এই 79 নির্বাচনের পর প্রথম অধিবেশনে, খেয়াল করেন, প্রথম অধিবেশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইন আনলেন। প্রথম অধিবেশনে তিনি এই যে মার্শাল ল জারি ছিল এতদিন, এই মার্শাল লকে তখন উইথড্র করা হলো। খেয়াল করেন, এতদিন এই পুরো প্রক্রিয়া কিন্তু মার্শাল লর উপর জারি হয়েছে। তার মানে মার্শাল ল জারি থাকা অবস্থায়, হিস্ট্রিক ক্রোনোলজি কেন ব্যাখ্যা করছি, মার্শাল ল জারি থাকা অবস্থায় আদেশ হয়েছে, মার্শাল ল জারি থাকা অবস্থায় অধ্যাদেশ হয়েছে, মার্শাল ল জারি থাকা অবস্থায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হয়েছে। এভরিথিং ওয়াজ পসিবল বিকজ ইট হ্যাজ ডান বাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে বলে এখন আর পসিবল হচ্ছে না, এখন আর পসিবল হচ্ছে না। কাজেই দেখেন, হিস্ট্রিকে কোশ্চেন করলে অনেক হিস্ট্রি আপনার এগেইনস্টে চলে যাবে। এই হিস্ট্রিটা কেন বললাম? এই হিস্ট্রিকে আমরা জানতাম না, হিস্ট্রিগুলো তো আমরা জেনেছি। হিস্ট্রিগুলো কি বইপত্রে নাই? আমি আপনাকে রেফারেন্স করে দিই, আমি এটা বলে শেষ করব আমার কথাটা। অনেকগুলো বই, অনেকগুলো, দেয়ার আর মেনি আর্টিকেলস, মেনি বুকস। আপনি খুব সহজ করে আমি একটা বই রেফারেন্স দিই, জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস। আরো যদি পড়তে চান, মুক্তিযুদ্ধ তারপর একটি নির্দলীয় ইতিহাস, অনেক, দেয়ার আর মেনি বুকস। গো থ্রু করেন, দেখেন কি হয়, কি পান, কি হারান। কাজে দেখেন, আমরা এই সরকারকে, আমরা প্রথম দিন থেকে বলেছি, শেষ করে দিব এক মিনিট, এই সরকারের ব্যাপারে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি? এই সরকারের ব্যাপারে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ছিল ডে ফার্স্ট থেকে, আমরা এই সরকারকে সমালোচনা করব। প্যারালালি আমরা বলেছি এই সরকারকে আমরা সহযোগিতা করব। এই যে সহযোগিতার যে বেসিস, এই সহযোগিতার বেসিস হবে জুলাই। আপনি জুলাইয়ের বিরুদ্ধে যাবেন, আমরা আপনাকে অসহযোগিতা করব। আপনি জুলাইয়ের পক্ষ থাকবেন, আমরা বুক চেতিয়ে যেভাবে জুলাই রক্ত দিয়েছি সেভাবে করে আমরা রক্ত দিব, আপনার জন্য রক্ত দিব। বিকজ আমরা এইভাবে করে বুঝতে চাই যে আপনি এই দেশের রিপ্রেজেন্টেটিভ। আমরা এইভাবে করে ভাবতে চাই যে এই দেশ আমাদের দেশ, আমাদের সবার দেশ। আমরা এখানে আর বাইনারি পলিটিক্স দেখতে চাই না, আমরা এখানে আর রঙের পলিটিক্স দেখতে চাই না, আমরা এখানে আর নামের পলিটিক্স দেখতে চাই না, আমরা এখানে আর ভিন্ন ধারার পলিটিক্স দেখতে চাই না। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। আপনি জুলাইকে সহযোগিতা করেন, জুলাইয়ের ইতিহাসকে সহযোগিতা করেন, সিস্টেমকে সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা করব। অন্যথায় আমাদের অসহযোগিতা ছাড়া, রাজপথ ছাড়া আর কোনো পথ হয়তো উন্নত থাকবে না।